কুপমন্ড কথা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেছেন, মনীষীদের প্রচারিত আদর্শ মেনে চলতে পারলে সমাজে কোনো বিশৃঙ্খলা হয় না। যশোরের স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম ও মিশন আয়োজিত ২ দিনব্যাপী উৎসবের মঙ্গলবার সমাপনী দিনে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেলা প্রশাসক আজহারুল ইসলাম আরও বলেন, কুপমন্ড কথা পরিহার করতে না পারলে ধর্ম এবং ধর্মের দর্শন উপলব্ধি করা যায় না। নামে ধার্মিক নয়, সার্বিক অর্থে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, স্রষ্টার পথই হলো কল্যাণের পথ। কল্যাণের পথে যে থাকে তার দ্বারা অকল্যাণ হওয়া সম্ভব নয়। এদিন ভোরে মঙ্গল আরতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। এর আগে সোমবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসারত রোগীদের মাঝে ৬৫০ প্যাকেট ফল ও পাউরুটি বিতরণ করে এই উৎসবের সূচনা হয়। উৎসবের সমাপনী দিনে নানা অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে বিশেষ পূজা, হোম, ভোজন সঙ্গীত, ধর্মগ্রন্থ পাঠ ও পুষ্পাঞ্জলি। স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ শীর্ষক আলোচনা, স্বামী বিবেকানন্দ ও আমেনা খাতুন বৃত্তি প্রদান, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং অন্নপ্রসাদ বিতরণ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ সকলকে স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে আর্তের সেবায় ব্রতী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক বিদ্যুৎ কুমার বিশ্বাস। আলোচক ছিলেন স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যশোরের সাধারণ সম্পাদক ডাক্তার জয়প্রকাশ বসু। স্বাগত বক্তব্য দেন আশ্রমের সহ সম্পাদক স্বামী আত্মবিভানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন ও উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস, বাস্তে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, নড়াইল মনোরঞ্জন কাপুরিয়া কলেজের অধ্যক্ষ ডক্টর তাপসী কাপুরিয়া, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, স্বামী বিবেকানন্দ ও শিক্ষা সংস্কৃতি পরিষদ যশোরের সভাপতি তপন রায় প্রমুখ। সঞ্চালনা করেন প্রভাষক দেবাশিস রাহা। আলোচনার পর রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের উদ্যোগে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মেধাবী ৫০ শিক্ষার্থীর মাঝে স্বামী বিবেকানন্দ ও আমেনা খাতুন শিক্ষাবৃত্তি ও শিশু শিক্ষার্থীদের মাঝে ফল প্রদান করা হয়। শেষে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।